আমরা দেখেছি আজকে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে ভারত থেকে নানাভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র করা হচ্ছে। এই যে গতকালকেও ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন বাংলাদেশে, তিনি আবেদন করেছেন বাংলাদেশে যেন জাতিসংঘের শান্তি বাহিনী প্রেরণ করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশকে নিয়ে তারা একটি ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে শান্তি শৃঙ্খলার কোনো অভাব নাই। কথা ঠিক না বেঠিক? এই বাংলাদেশে কোনো অশান্তি আছে? জোরে বলুন, অশান্তি আছে? বাংলাদেশের হিন্দুরা নিরাপদে বসবাস করছে, তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হচ্ছে। কথা ঠিক না বেঠিক? অতএব বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিয়ে ভারতকে চিন্তা করতে হবে না। আমাদের শান্তি শৃঙ্খলার ব্যবস্থা আমরা নিজেরাই করব। কথা ঠিক না বেঠিক? আমরা এই মাহফিল থেকে মমতা ব্যানার্জিকে বলতে চাই যে আপনাদের লজ্জা থাকা উচিত। এই যে কয়েক মাস পূর্বেও মমতা ব্যানার্জির রাজ্যে আরজিকর হসপিটালে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করার পর তাকে হত্যা করা হয়েছে। অতএব বাংলাদেশের শান্তি নিয়ে তোমাদের চিন্তা করার প্রয়োজন নেই। তোমাদের নিজের চরকায় তোমরা তেল দাও, তোমাদের শান্তির তোমরা ব্যবস্থা করে নাও। কি উদ্দেশ্য তাদের? তারা কি চাচ্ছে? তারা আজকে বাংলাদেশে শান্তি নিয়ে চিন্তা করে, অথচ জুলাই আগস্টে যখন শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিল, নিরস্ত্র জনগণের উপর অত্যাচার অবিচার করেছিল, গুলি করে শত শত মানুষকে হত্যা করেছিল, তখন তারা কোথায় ছিল? তখন ভারত কেন দাবি করেনি যে বাংলাদেশে জাতিসংঘের বাহিনী পাঠিয়ে শান্তির ব্যবস্থা করতে হবে? আমরা দেখেছি আওয়ামী লীগ তারা হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছিল, তখন কেন নরেন্দ্র মোদীরা বাংলাদেশের শান্তির পক্ষে কথা বলেনি? অতএব বুঝতে হবে, তারা বাংলাদেশের শান্তির জন্য নয়, বরং জাতিসংঘের শান্তি বাহিনীর অজুহাতে নিজেদের বাহিনী ঢুকিয়ে তারা বাংলাদেশকে দখল করতে চায়। কথা ঠিক না বেঠিক? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকায়, ভারতের চোখ উপড়ে ফেলা হবে। কথা ঠিক না বেঠিক? অতএব উলামায়ে কেরামের নেতৃত্বে আলেম উলামারা যদি ডাক দেন, আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। প্রয়োজনে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে কারা কারা শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত আছেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ নিয়ে কোনো ধরনের কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না। আজকে বাংলাদেশের হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তারা যদি ভেবে থাকে যে বাংলাদেশের মুসলমানেরা দুর্বল, তারা যদি ভেবে থাকে মুসলমানদের ষড়যন্ত্রকে, মুসলমানদের সরলতাকে তারা যদি দুর্বলতা ভেবে থাকে, তাহলে তারা সেটা ভুল করবে। মনে রাখতে হবে, বাংলাদেশের মুসলমানেরা শাহজালালের উত্তরসূরি। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের মুসলমানেরা শাহপরানের উত্তরসূরি। বাংলাদেশের মুসলমানেরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের উত্তরসূরি। বাংলাদেশের মুসলমানেরা জুনাইদ বাবুনগরীর উত্তরসূরি। বাংলাদেশের মুসলমানেরা মামুনুর হকের উত্তরসূরি। অতএব বাংলাদেশ নিয়ে যদি কেউ চক্রান্ত এবং ষড়যন্ত্র করতে চায়, তার কালো হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। কথা ঠিক না বেঠিক?